এক বন্ধু বিড়িখোর, আর ও বিড়ি খায় না। যেই না ও সিগারেট ধরাইছে, বলছে ফাঁকে যায় ধরাবে। সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না, খুক খুক করে কাশে, কিন্তু বন্ধুত্ব বাদ দেয় নাই। একদিন, 2 দিন, 7 দিন, 10 দিন যেই পার হয়েছে, প্রথম দিন সিগারেট ধরালে যেটা কাশতো, 10 দিনের দিনে ওই বন্ধুই সিগারেট ধরানোর পরে বলছে, তোর পরে কিন্তু আমি ফার্স্ট কল। আছে না? তাহলে যেই বন্ধুটা আগে বিড়িখোর ছিল না, ওর সাথে ঘুরে ঘুরে ও নিজে বিড়িখোর হলো, এই পরীক্ষা মনে করছেন আল্লাহকে দিয়েছিল? কথা বলেন। ওই দোস্ত 1 বছর পার হতে না হতে বলছে, দোস্ত আর আগের মতো সিগারেটে ফিলিংস আসে না। ঈদে, চাঁদে, বিভিন্ন অনুষ্ঠানে বুদ্ধি একটা নিয়ে আসছি, কি কই, তুই বিড়ির ভিতরে মাল ফালা। ঠোকা দিয়া দে, বিড়ির মাল পালাইছে। উনি পকেটের তে পুরিয়া বাড়ি করে কুচি কুচি করে ভিতরে মাল ঢুকায়, বলছে, দোস্ত কি জিনিস জানিস, একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা, 3টা নেতে ফিলিংস বুঝবি, চাঁপাইনবাবগঞ্জে উহার নাম। ও বাবা, এন সিনে দেখি। আস্তে আস্তে করে নেশা করা হয়ে গেল, সমাজের বোঝা হলো, বাপ মায়ের বোঝা হলো, এলাকার মধ্যে কালো তালিকার ভুক্ত হয়ে গেল। বুঝে থাকলে বলেন তো, এই পরীক্ষা কি আল্লাহ দিছিল? আপনি নিজেই না নিজেকে এরকম করে নিজের জীবনটা নষ্ট করে দিলেন। এরকম পরিবেশ, এরকম সন্তান, এরকম মানুষ, এরকম বন্ধু বান্ধব আমাদের সমাজে আছে কিনা? আমার আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, ভাবচক্কর নিয়ে মুসলমানের বাড়িতে ঘুরতেছো, কিন্তু তোমার এই আচরণের কারণে তুমি আলোহারা হয়ে মুনাফিকের দলে নাম লেখাইছ। ঠিক না? তাহলে কি আমার এরকম দুষ্ট বন্ধু থাকবে? বিড়িখোর বন্ধু আপনার থাকবে? বিড়িখোর ওনার বন্ধু থাকবে না, কিন্তু উনি বিড়িখোর থাকবে। হাইরে চালাক আছে কিনা? একজন আমাকে আফসোস করে বলছে, হুজুর আর বলেন না, সমাজটা শেষ হয়ে গেল, কোনো ভালো মানুষই নাই। আমি বললাম, আপনাকে আসলে মারা আমার দায়িত্ব না, কিন্তু সুযোগ থাকলে আপনার গাল বরাবর ঘুষায় দিতাম। বলছে, আপনি হুজুর হয়ে আমাকে এরকম কথা বললেন। আমি বললাম, বলবো না মানে? দেশে ভালো মানুষ নাই সেটা সমস্যা না, তা আপনি ভালো মানুষ হন না কেন? উনি নিজে ভালো হবে না, কিন্তু খালি ভালো মানুষ নাই, সমস্যা শেষ হয়ে গেল। আছে নাই তো? আপনি নিজে ভালো হন আগে, তাহলেই তো আরেকটা মানুষ একটা ভালো মানুষ খুঁজে পাইল। আপনি আগে নিজে বিড়ি খাওয়া ছাড়েন, খারাপ ছেলেদের সাথে ঘোরা ছাড়েন, আড্ডা বন্ধ করেন, মসজিদের পাশে দাঁড়ায়া আজানের পরে মসজিদের পাশে চায়ের দোকানে বসে সিনেমা দেখে, ক্যারাম খেলে, মসজিদের পাশের পুকুরে গোসল করে, মসজিদ মার্কেটে দোকান খোলা থাকে, মসজিদে নামাজ পড়তে যায় না, এরকম মুসলমান আছে কিনা? কোথায় আছেন আপনি? অতএব আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, খবরদার খবরদার, নিজেকে ওই পরীক্ষায় ফেলো না যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই।